শুধু উপজেলা আওতাভুক্ত নয়, উপজেলার বাইরেও জেলা আওতাভুক্ত যেগুলো শহর সমাজ সেবা অধিদপ্তরের স্টুডেন্ট, সেগুলোকে পবা উপজেলা উপবৃত্তি দেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে বয়স্ক ভাতার কথা আছে। বয়স্ক ভাতাটাও আমাদের কলোনিতে 6 জন 50 ঊর্ধ্ব বয়স্ক আছেন প্রবীণ, তাদেরকেও বয়স্ক ভাতা দেওয়া হয়। এখন আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই, আমি যদি বলি তাহলে হয়তো বলবেন যে নিজের কথা নিজেই বলছে। আমি নিঃস্বার্থ এগুলোর পিছনে অনেক খাটাখাটনি করি। আমি চেষ্টা করি যেন আমার কলোনির স্টুডেন্ট গুলা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং গিয়েছেও। গত 4 বছর ধরে উপবৃত্তি পাই। গত 4 বছরে একটা ঝরে পড়া রেকর্ড নাই। গত 4 বছরে নতুন কোনো ভর্তি হয়নি এমন কোনো রেকর্ড নাই। গত 4 বছরে কোনো ক্লাসে ফেল করছে এমন কোনো রেকর্ড নাই। তো আমি সমাজসেবা অধিদপ্তরকে অনেক ধন্যবাদ দিতে চাই, এবং সেটা পবা উপজেলা পর্যায়ে। কিন্তু আমি কেন্দ্র পর্যায়ে একটু কথা বলতে চাই। যখন পুরো বাংলাদেশের কথা আসে, তখন আমার কলোনি হোক আর পুরো বাংলাদেশের হরিজন হোক, সবাই আমার। যখন শুনতে পাই যে এরকম সুযোগ সুবিধা অনেক জেলা, অনেক উপজেলার আওতাভুক্ত হরিজন সদস্যরা বা স্টুডেন্টরা পাচ্ছে না, তখন কিন্তু আমরা খুব কষ্ট পাই। আমি প্রথমে জানতে চাচ্ছি, আপনারা হরিজন সম্প্রদায় নিশ্চয়ই তফসিলি সম্প্রদায়ের অধিভুক্ত কিনা। যদি তফসিলি সম্প্রদায়ের অধিভুক্ত হন, যদি শিডিউল কাস্ট সম্প্রদায়ের অধিভুক্ত হন, তাহলে আমি একটা নিবেদন করব আপনাদের কাছে। আগামী 5ই অক্টোবর আমাদের বরিশালের কিংবদন্তি তুল্য তফসিলি নেতা, যিনি ছিলেন অবিভক্ত বাংলার, তিনি ছিলেন আনডিভাইডেড, মানে ব্রিটিশ ইন্ডিয়ার ফার্স্ট ল মিনিস্টার, যেটা জওহরলাল নেহরু ক্যাবিনেট ছিল। আমরা দেখি আমাদের সন্তানরা যারা, আমাদের ছেলে মেয়েরা যারা হরিজনের, সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা খায়, এরপরে আদার্স যা কিছু আছে সবকিছু করে। ধর্মের দিক দিয়ে খুব পিছিয়ে একবারে বলতে গেলে। গীতা বা আমাদের ধর্মের যে বিষয়গুলো কিছু জানে না, এগুলা ফলো করাটা আমাদের খুব দরকার। আরেকটা বিষয় হচ্ছে, আমি হরিজন হই আর যাই হই, আমি তো বাংলাদেশের সন্তান, তাই না, নাগরিক। আমার কাছ থেকে যেগুলো আমরা যে পণ্যগুলো কিনি সবকিছু ন্যায্য দামে রাখা হয়, তাহলে আমরা কেন অবহেলিত? আপনাদের এই আমার লায়ন ভাই বিদ্যুৎ আমাকে এখানে নিয়ে এসেছে। আমার ছোটবেলা খুব ইচ্ছা যে হরিজনদের সাথে সম্ভবভাবে মিশা, আজ এসে অনেক কিছু জানতে পারলাম। আমার ক্ষুদ্র শক্তি দিয়ে আমি আপনাদের সাথে যেখানে যেটুকু করা প্রয়োজন আমি চেষ্টা করব। পারবো কিনা আমি জানি না। আমি বাংলাদেশ গ্রুপ থেয়ার ফেডারেশনের আমি 2 টার্ম নির্বাচন কমিশন ছিলাম। তারপর আমাদের সাংস্কৃতিক জোট আছে, সেই সাথে আছি। এছাড়া আমি ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত, প্রায় 37 বছর ল্যাঙ্গুয়েজ করি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের যেখানে সম্ভব আমরা চেষ্টা করবো আমাদের হেল্প করার। এই কথাই আপনাকে দেখছি। আমি সভাপতি মহোদয়ের সাথে কথা বলেছি যে আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো। আর সমাজ সেবা অধিদপ্তরে অনেকেই আছেন আমাদের বন্ধু বান্ধব, সেখানেও চেষ্টা করবো। আর বিশেষ করে 2-1 সচিব আছেন আমাদের বন্ধু। আমাকে নিজে আজকে এখানে বসে খুবই গর্ববোধ হচ্ছে। আর আজকে আমার এইখানে আসার মূল কারণ হচ্ছে, আমার পাশে বসে যে আমার বড় ভাই, তারই হাত ধরে, তারই নির্দেশনায় আজকে আমি তার সাথে কষ্ট করে আজকে আমি এখানে। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনারাও যদি নিজের শ্রম এবং মেধাকে কাজে লাগান, তাহলে আপনারাও আমাদের এই হরিজন ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে পারবেন, অবশ্যই তাদের উন্নয়ন নিয়ে কাজ করতে পারবেন। তো আসলে এখানে যে আমাদের কিছু করণীয়, এই করণীয়গুলো আমাদেরকেই করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, রেলওয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, তাদের আয় খুবই নিম্ন। দিন আনে দিন খান, আবার অনেকেই খুব কষ্ট করে জীবনযাপন করেন। এই নিম্ন আয়ের মধ্যে দিয়ে নিজের সাংসারিক যে খরচ, এই খরচ চালানোর পাশাপাশি একটা ছেলে মেয়েকে পড়াশোনা করানোর যে চিন্তা ভাবনা, মানে আকাশ কুসুম চিন্তা ভাবনা সমান। কিন্তু আমাদের অভিভাবকবৃন্দ এই আকাশ কুসুম চিন্তা ভাবনাকেই বাস্তবে রূপায়িত করেন। ওনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে শিক্ষিত করেন। পঞ্চদশ শতকে একজন কবি ছিলেন, তার নাম হচ্ছে কবির। এবং কবির এত গুরুত্বপূর্ণ কবিতা লিখেছেন যে তার কবিতা একটি ধর্মগ্রন্থের মধ্যে স্থান পেয়েছে।
ভাবা যায়? একজন কবির কবিতা একটা ধর্মগ্রন্থের মধ্যে স্থান দেওয়া হয়েছে, এতটাই শক্তিশালী তার রচনা। এবং সেটা হচ্ছে শিখদের যে ধর্মগ্রন্থ, তার নাম হচ্ছে গ্রন্থ সাহেব। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি শিখদের প্রার্থনাতে যুক্ত হই। আমি সব 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 আমি মন্দিরে যাই, আমি গুরুদুয়ারায় যাই, আমি চার্চে যাই। সব ধর্মের মধ্যে আমার মনে হয় যে সত্য আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করি। তো কবির একটা বিখ্যাত বই ছিল, কবির বলেছেন, এবং কবিরের অনেক কবিতা রবীন্দ্রনাথ ইংরেজিতে অনুবাদ করেছেন। এতটাই শক্তিশালী কবি হচ্ছেন কবির। তিনি হিন্দু ছিলেন, পরে মুসলিম হয়েছেন, পরে সেটাও বাদ দিয়েছেন। বলছে ধর্ম দিয়ে মানুষের মুক্তি হবে না, ধর্মের নাম হবে প্রেম, ধর্মের নাম হবে ভালোবাসা, ধর্মের নাম হবে মানুষ ও মানবিকতা। এবং কবির যে বইটি লিখেছেন সেই বই দিয়ে প্রমাণ হবে যে কেন ধর্মের মধ্যে আমাদের মুক্তি নেই আসলে। কবি লিখেছেন, দ্য ফিশ ইন দ্য সি ইজ নট থার্স্টি বাট উই হিউম্যান আর থার্স্টি। এই জাতের কারণে, বর্ণের কারণে এগুলো মানুষের তৈরি, এগুলো সব ভুয়া জিনিস মনে রাখবেন, অল বোগাস। আমি এটা একটাও মানি না। নেলসন ম্যান্ডেলা বলেছেন, তার এক লাইনে, তার হচ্ছে সমতার নীতি এক লাইনে, যারা শিক্ষার্থী তাদেরকে বলছি, তিনি বলেছেন পৃথিবীর কেউ আমার চাইতে ছোট না, কমা। পরের লাইন বলছেন পৃথিবীর কেউ আমার চাইতে বড় না, তারই শেষ। কেউ আমার চাইতে ছোট না, তাহলে বাকিদেরকে অসম্মান করা হবে। আবার কেউ আমার চাইতে বড় না, আমি সারাক্ষণ ছোট হয়ে থাকবো। সো প্রত্যেকটা মানুষ হচ্ছে আসলে সমান। কিন্তু এই যে বললাম, কবিরের রাষ্ট্রের নামে, ধর্মের নামে, জাতপাতের নামে, বর্ণবাদের নামে, জেন্ডার, যে নারী পুরুষের নামে আমরা নানান রকম দেয়াল বানিয়ে ফেলেছি, যে কারণে আজকে পৃথিবীর এই অবস্থা। আমরা তৃষ্ণার্ত সবাই। একজন ছাত্র এখানে ছিল, চলে গেছে। বাবা আম্বেদকারের কথা জানে, যে মানুষ চাইলে কি না পারে। বাবা আম্বেদকর ক্লাসে প্রশ্ন করতেন, টিচার তাকে বলতে তুমি প্রশ্ন করো না, প্রশ্ন করলে তোমার মুখ দিয়ে যে বাতাসটা আসে সেটা আমাদের পুরো ক্লাসটাকে দূষিত করে দেয়। সেই আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন। আমি মহারাষ্ট্রে গেছি, আম্বেদকর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে। যাকে শিক্ষকরা ক্লাসে ঢুকতে দিত না, সে আম্বেদকর নামে একটা ইউনিভার্সিটি হয়েছে। কাজে আপনারা শিক্ষার্থীরা মনে জোর রাখেন যে চাইলে পৃথিবীতে সব করা সম্ভব। একজন মানুষের কথা বলি, তার বাবা আসে কেনিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে। আসার পর বাবা মরে গেছে, মা আরেকজনকে বিয়ে করেছে, এবং সেই সৎ বাবা সহ সে আসে ইন্দোনেশিয়াতে। সংবিধান, জাতিসংঘ এটা বলছে, যে মানে না সে বরং সংবিধানের বাইরে কথা বলে, আইনের বাইরে যে কথা বলে। আজকেও ভারতবর্ষে দেখে আমার মন খারাপ হয়ে যায় যে উচ্চবিত্তদের কোনো বিয়েতে একজন হরিজন সম্প্রদায়ের কেউ দাওয়াতে চেয়ারে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এই পৃথিবীকে আমরা চাই? এই রাষ্ট্রকে আমরা চাই? কাজে যে ধর্মান্ধতা যে হারে বাড়ছে, কুসংস্কার যেভাবে বাড়ছে, এই বর্ণপ্রথা, এগুলো মানুষকে দাবিয়ে রাখার জন্য এই ব্রাহ্মণ্যবাদের একটা চালাকি, এগুলোতে বিশ্বাস করবেন না। সব ধর্মের মধ্যে আছে, এই বুজুর্গিগুলো আছে, এগুলোকে ফাঁস করে দিতে হবে। বিড়বিড় করবে আর মন্ত্র পাঠ করবে, আর সে সবচেয়ে বড় হয়ে যাবে, আর যে সবচেয়ে পরিশ্রম করবে আর সে সবচেয়ে ছোট হবে। গান্ধী বইটা পড়ে দেখেন, গান্ধী এটাকে নাকচ করছে। গান্ধী বলছে আমি কেন হিন্দু, গান্ধী বলছে এই হিন্দু ধর্ম হতে পারে না, যে ধর্মে এই যারা হরিজন সম্প্রদায় মন্দির ঢুকতে পারে না, গান্ধী বলছে ঈশ্বরের মন্দির হতে পারে না। এই হরিজন নামটা গান্ধী নিজেই দিয়েছে, নামটা দিয়েছে, কিন্তু ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা এখনো পর্যন্ত সেই সম্মানটা দিতে পারে না। এখনো কেরালায় দেখেন কোর্টে রায় দিয়েছে, দুজন নারীকে মন্দিরে বলছে নারী ঢুকতে পারবে না। আরে যদি ঈশ্বর যদি হয়, যদি ভগবান হয়, তার কাছে তো নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকার কথা না, সবাই ঢুকবে সেখানে। তুমি এত আলাদা করছো কেন, ভাগ করছো কেন? এই ভাগ করছে আসলে ঈশ্বরের নামে, ভগবানের নামে কিছু মানুষ, যারা হচ্ছে স্বার্থলোভী, যারা হচ্ছে স্বার্থান্ধ, যারা যে মানুষের সঙ্গে মানুষকে মিলিত হতে দিতে চায় না।